অবশেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতেই এত সব প্রস্তুতি বিএনপির। দেশে পৌঁছেই তারেক রহমান দেখতে যাবেন মাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এরপর বিকেলে এই ৩০০ ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন তিনি। দেয়া হবে দল মত নির্বিশেষে সংবর্ধনা। তাই জোরসোরে চলছে সেই মঞ্চ তৈরির কাজ। সোমবার বিকেলে ৩০০ ফিট সড়কে মঞ্চ পরিদর্শনে আসেন বিএনপির নেতারা। জানান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক রূপ দিতে চায় দলটি। বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য, এবং আমাদের প্রিয় নেতা তিনিও অপেক্ষামান রয়েছেন যে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে দেখা করার জন্য, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য। বিএনপি নেতা মির্জা আব্বাস মনে করেন দেশে এসে রাজনীতির মোড় ঘুরিয়ে দেবেন তারেক রহমান। তাকে দেখতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আশাটা একটা রাজনীতি ইম্প্যাক্ট হবে না, অফকোর্স রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই। এটার দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। যদি লাখমানের সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই, তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। এখানে সমাবেশ শেষ করে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।